বাসা থেকে একটু বাইরে এসেছিলাম, মার্কেটে একটা কাজ ছিল। তো এটা হচ্ছে মার্কেটের ভিতরে ইলেকট্রনিক শোরুম। তা আপনাদের সাথে একটু দেখাচ্ছি যে ইন্ডিয়াতে মার্কেটের ভিতরে ইলেকট্রনিক শোরুমগুলা কেমন। তো এখানে টিভিতে খুব সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছিল, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর একটু পুরো শোরুমটা ঘুরে দেখাই আপনাদেরকে যে ইন্ডিয়াতে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলার শোরুমগুলা কত বড় হয়। তো মার্কেটের ভিতরে শোরুমগুলো অনেক বড় থাকে। আর ইলেকট্রনিক্স মার্কেট বলতে তো চাঁদনি চকে। তো সেখানে অনেকবার গিয়েছিলাম, কখনো আপনাদের সাথে শেয়ার করে নেই। তো চাঁদনি চকে অনেক কিছু পাওয়া যায় রিজনেবল প্রাইসে, ইলেকট্রনিক্সের অনেক আইটেম। আর এই তো এখানে আমি এটা শোরুমে এসেছি মার্কেটের ভিতরে। তারপরে আপনাদের সাথে একটু দেখাচ্ছি। আর এই বড় টিভিটা অনেকটা বড়, 6 লক্ষ টাকা দাম, আর একটু বেশি হবে মনে হয়। পুরাটা দেখিনি আমি। তারপরে এই তো দেখেন টিভিগুলো এত সুন্দর, এলজি, স্যামসাং এই কোম্পানিরগুলা। আর এগুলো হচ্ছে সাউন্ড বক্স। এই সাউন্ড বক্সগুলোর কিন্তু অনেক সাউন্ড। আমি দিল্লিতে গিয়েছিলাম ইলেকট্রনিক মার্কেটে, সেখানে দেখে এসেছিলাম এগুলোর অনেক সাউন্ড হয়। মানে একদম থাকা যায় না এগুলোর সাউন্ডে, কান টান ফেটে যাবে এরকম। তা আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখালাম পুরাটা। আর আমি এসেছি ফ্রিজের ব্যাপারে একটা কথা এখানে মানে জানার জন্য। একটা ফ্রিজ দেখেছিলাম। তো ইন্ডিয়াতে যেহেতু থাকা হয় এখানে তো অনেক কিছুই লাগে। তো ফ্রিজ আমার আছে, তারপরও ওটা একটু ছোট আর একটু সমস্যা দেখা দিয়েছিল। স্যামসাংয়ের অনেক আগে নিয়েছিলাম, এসেছি তো আজ থেকে 7-8 বছর আগে। তো এই জন্যে এসেছিলাম শোরুমে, একটু কাজ ছিল। আর এই তো এখানে শোরুম থেকে বেরোই, এটাও মার্কেটের ভিতরে। আর এই দোকান থেকে মাঝে মাঝে টুকিটাকি কিনি। তো এখন দেখতেছিলাম একটা লিপস্টিক আমার পছন্দের, সেটা পাই কি না খুঁজতেছিলাম, দেখলাম না, পেলাম না। তারপরে এই তো আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তা আমি তো এত বড় বড় কানের দুল পরা হয় না, ও মেয়ের জন্য কেনা হয়। তারপরে দেখতেছিলাম, তো ভালোই লাগলো। দেখে টেকে চলে যাব বাসায়। তো বাসায় গিয়ে তারপরে আপনাদের সাথে কথা হবে। আর বাসায় গিয়ে তারপরে ফ্রেশ হলাম। তো বাসায় তো চলে এসেছি অনেকক্ষণ আগে, ফ্রেশ ট্রেশ হয়ে দেখলাম আমার একটা পার্সেল এসেছিলো। পরে সেটা আমি আপনাদের সাথে একটু দেখাচ্ছি। ফ্লিপকার্ট থেকে এসেছিলো। তো অ্যামাজন ফ্লিপকার্ট তো ভরসা আমাদের এখানে। বেশিরভাগই অ্যামাজন ফ্লিপকার্ট থেকে সব কিছু কেনা হয়। তারপরে পার্পেল থেকেও কেনা হয়, আরও অনেক আছে এখানে, মিন্ত্রা অনেক আছে। তো বেশিরভাগ ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকেই কিনি। তা আমি একটা চুলের হেয়ার মাস্ক অর্ডার করেছিলাম, তো সেটাই এসেছিলো। পরে তো আপনাদের সাথে একটু দেখাচ্ছি, তারপরে দেখিয়ে যাব। কিছুই খাইনি, খুব খিদা লাগছে। তারপরে এমনভাবে প্যাকেটিংটা করে না ফ্লিপকার্ট, অ্যামাজন, মানে মেজাজটা গরম হয়ে যায়, খুলতে খুলতেই মনে হয় খুলছে না, এমন অবস্থা। তো বাইরে একটা আইসক্রিম খেয়েছি শুধু, খেয়ে তারপরে চলে আসলাম, কিছু খাইনি। আর এখানে বাইরে নাস্তা পানি তো আমার একটুও ভালো লাগে না। মাঝে মাঝে মোমোটা খাওয়া হয়, তারপরে এগ রোলটা খাওয়া হয়। আর এটা হচ্ছে একটা হেয়ার মাস্ক, এটা খুবই ভালো। আর এই কোম্পানিটা অনেক দামি একটা আপনার ব্র্যান্ড কোম্পানি। এটার ক্রিমটাও আমি মুখে ইউজ করি, মানে খুবই ভালো। তো এই তো এসেছে, আমি সেটা আপনাদের সাথে একটু দেখালাম। তো এখন কিচেনে চলে যাব, একটু লাচ্চা সেমাই করব। তা আমি এসে লাচ্চা সেমাই দুধটা চুলায় বসায় দিলাম, দিয়ে তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সাথে পার্সেলটা এসেছিলো সেটাই দেখালাম। আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এই লাচ্চা সেমাই। আমি এখানকার লাচ্চা সেমাই খাই না, এখানে কোনো সেমাই আমি পছন্দ করি না, তেমন কোনো মজা নেই। আমি সব বাংলাদেশ থেকেই নিয়ে আসি। তো লাচ্চা সেমাইটা আমার ভীষণ পছন্দ। এটা আমি ঢাকায় গেলেই এটা আমি সাথে করে 10-12 প্যাকেট নিয়ে আসবই। সঙ্গে আপনার জর্দার সেমাই, মানে অনেক কিছু আছে আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি, কারণ এখানে অনেক কিছু আমার খেতে ভালো লাগে না। এজন্য থাকি ঠিকই এখানে, কিন্তু নিজের দেশের খাওয়া দাওয়া খুব মিস করি। আমি সাধারণত পাশের দেশে থাকি, তাতে আমার কেমন কষ্ট হয় খাওয়া দাওয়ায়। আর যারা আমেরিকা, লন্ডন থাকে তাদের যে কী কষ্ট রে ভাই, সেটা বুঝতে পারি। প্রবাসী যারা থাকে অনেক দূরে, তাদের অনেক কষ্ট। আমি সামান্য লাচ্চা সেমাইয়ের লোভ সামলাতে পারি না, সেটা আমি ঢাকা থেকে অনেক নিয়ে আসি। তারপরে এই তো এই এখন এখানে আমি ওই যে ফ্রেঞ্চ ফ্রাই একটু ভেজে নিয়েছি। তো এখন ছেলে মেয়েকে দিব, আর ওর বাবাকে দিয়ে আসছি লাচ্চা সেমাই। আর মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, ও লাচ্চা সেমাই পছন্দ করে না।
আর অন্যান্য দেশে তো আমাদের দেশের অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়াতে তো আমাদের দেশের অনেক কিছু পাওয়া যায় না বললেই চলে।